মাদকদ্রব্যগুলো রয়েছে এবং একটি ল্যাব রয়েছে, মিনি ল্যাব, আমরা যেটা রিকভারি করেছি সেই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ছবির সঙ্গে সঙ্গে আপনারা সেই রিকভারিকৃত মাদক এবং প্রক্রিয়াজাতকারী সেই ল্যাবের ছবিগুলো সামনে বসে প্রচার করা যাবে, ওই লোকটা যাচ্ছিল তো তাই। আর আপনারা আমাদের মনিটর যেটা রয়েছে, আমাদের স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনে আমাদের কিছু ফুটেজ এবং কিছু আপনার প্রেজেন্টেশন দেখতে পাবেন। তা আমি প্রথমে শুরু করি প্রেজেন্টেশনগুলো দিয়ে, অনুগ্রহ করে আপনারা দেখেন আর এখান থেকে একটু বর্ণনা দেবেন। আমরা প্রথমে হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসে আমাদের ইন্টেল ছিল যে শ্রীলঙ্কাতে একটা মাদক সরবরাহ হচ্ছে একটা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেই তথ্যের ভিত্তিতে আমরা পাই যে এটা সাউন্ড সিস্টেমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 গ্রাম কিটামিন শ্রীলঙ্কার কলম্বোতে পাঠানো হচ্ছিল। একটা মিনি স্পিকারের ভেতরে করে কিটামিন পাচার করা হচ্ছে। পরবর্তীতে আমরা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এখান থেকে যে তথ্যপত্র পাই সেটার ভিত্তিতে আমরা হচ্ছে এই যে পাসপোর্ট ব্যবহার করে সেটা আমরা তথ্য বিশ্লেষণ করি আমরা, এবং তাদের আদার যে ইন্টেলিজেন্স আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল সেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে যে সাথে আসলে চাইনিজদের একটা চক্র জড়িত ছিল, এবং সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা বিশ্লেষণ করি এবং সেখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে দুজন বিদেশি নাগরিক যারা মূলত চাইনিজ, তাদেরকে আমরা আসলে আইডেন্টিফাই করি। আপনারা এখানে খেয়াল রাখবেন যে তারা যে পোশাক পরে আছে, যে ক্যাপ পরে আছে, এটা একটু এখানে একটা টুইস্ট আছে, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। এরপর আমরা মনিটরিং করি এবং হচ্ছে তাদের যে তথ্য সংগ্রহ করি, এবং তারা আসলে যখন তাদের পার্সেলটা ঠিকঠাক মতো যাচ্ছিল না সময় মতো, তারা তাদের মোবাইল ফোন, তাদের অবস্থান বারবার পরিবর্তন করতেছিল। এই জন্য আমাদের তাদেরকে আইডেন্টিফাই করতে একটু বেগ করাতে হয়, বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য সেক্ষেত্রে। এরপর আমরা সেই যে আমাদের তথ্যপত্র সংগ্রহ করে তাদের বাসা শনাক্ত করতে সক্ষম হই, এবং সেখানে আমরা প্রথমে যে তাদের যে পরিমিত জুতা ছিল, দেখেন বাম পাশে হচ্ছে তারা যে যখন কুরিয়ারে পার্সেল দিয়ে যখন হচ্ছে তারা বুক করতে গিয়েছিল সেই জুতো, ক্যাব, সেগুলো পাই প্রথমে সে বাসায় গিয়ে সেই সেম জুতো, সেই ক্যাব, এবং এরপর আমরা সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা হচ্ছে এরকম একটা তাদের সেই বাসার মধ্যে একটা রুমকে তারা ল্যাবে পরিণত করে, এবং সেই ল্যাবের আমরা এই অবস্থায় আমরা তাদের বাসায় আমি পাই, যেখানে আপনি দেখেছেন ল্যাবের অ্যাপ্রন, আপনাদের সামনে যেগুলো প্রেজেন্ট করা আছে এই জিনিসগুলো আমরা ওখানে পাই। যেখানে একটা ছোট ভিডিও আছে ল্যাবের, দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্রন করে বেসিক্যালি তারা হচ্ছে ল্যাবে কাজ করতো, এবং মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে। মানে মোটামুটি তারা হচ্ছে সব ধরনের একটা ল্যাবে যা থাকা দরকার সব ধরনের ইকুইপমেন্টস তাদের এখানে ছিল, এবং আমাদের সবগুলো ইকুইপমেন্টস আমরা আসলে নিরাপত্তার স্বার্থে আসলে আপনারা রিভিউ করছি না, স্যার আপনাদের ডিটেল বলবেন। ভিডিও ক্লিপটা আমাদের দিয়ে দিলে হয়। দিয়ে দেবো আপনাদেরকে, এই ভিডিও দিয়ে দেবো আমরা গ্রুপে দিয়ে দিই। পুরো কেমিস্ট আছে নাকি? হ্যাঁ, ফুল ফ্লেজেড একটা কেমিক্যাল ল্যাব তৈরি করেছিল সেখানে, সব ধরনের ইকুইপমেন্টস তাদের এখানে ছিল আর কি। আমরা পরে যাই, আমরা সেখানে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, এবং আমরা আরো কিছু ডিভাইস পাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা পেন ড্রাইভ শুধু সেটা বস্তু, আসলে পেন ড্রাইভ না, এটা ক্রিপ্টো ওয়ালেট। বেসিক্যালি তারা বিটকয়েন এবং আদার যে ক্রিপ্টো কারেন্সি আছে সেগুলোকে আপনার অ্যাক্সেস করার জন্য ব্যবহার করার জন্য এই ধরনের হচ্ছে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, এবং সাথে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা ভিজিবিলিটি লেখা হলেও আমরা কিছু ব্লার করে দিয়েছি। এই ক্রিপ্টো ওয়ালেটের তাদের কিছু কিওয়ার্ড ছিল যেগুলো যেটার মাধ্যমে আমরা তার ক্রিপ্টো ওয়ালেটে আসলে প্রবেশ করতে সক্ষম হই, এবং আমরা দেখতে পাই যে সে ডার্ক ওয়েবে তারা হচ্ছে এই ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে তারা এই মাদকগুলো যে প্রস্তুত করতো সেগুলো বিভিন্ন দেশে তারা এগুলো সরবরাহ করতো, সেখান থেকে অর্ডার নিতে এবং তারা এগুলো কুরিয়ারে পাঠাতো।
এবং এখানে যে দেখেন তাদের ট্রানজ্যাকশন একটা হিস্ট্রি আছে, যেমন লাস্টে আপনারা দেখবেন যে 4,400 ইউএসডি এরকম তাদের কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন ছিল, এবং তারা এটাকে সাথে সাথে এই ক্রিপ্টো ওয়ালেটকে তারা হচ্ছে আপনার ডলারে কনভার্ট করে টাকাটা উইথড্র করে ফেলবে। এবং আমরা ওখানে 3 জন আমরা ওই বাসায় যারা ছিল, যারা এর সাথে যাদের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে আমরা 3 জনকে আমরা শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এদের নামগুলো হচ্ছে ইয়াং চুং শেং, দেখতে পাচ্ছেন, তার ছবি আছে চাইনিজ ছবি এবং পাসপোর্ট, লি বিন এবং ইউজি, এই 3 জনকে আমরা হচ্ছে গ্রেপ্তার করি। এবং মূলত এই যে ইউজি এ হচ্ছে এদের মেইন